হ্যালো বন্ধুরা, আজকে আমার নতুন সফরে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমরা চললাম কুম্ভ স্নানের জন্য। যে স্নানের জন্য অনেক চেষ্টা করে কোথাও কোনো রকম ট্রেনের সিট পাচ্ছিলাম না। তাই আমরা কাল রাতে এসে পৌঁছে গেছিলাম দুমকাতে। তাই দুমকায় রাত কাটিয়ে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম দেওঘরের উদ্দেশ্যে। এবারে দেওঘর থেকে স্টেশনে আমাদের জন্য ওয়েট করছিল বন্দে ভারত এক্সপ্রেস। সেই টিকিটটা এই 7 দিন আগে কেটেছিলাম, ওয়েটিংয়ে ছিল। হ্যালো বন্ধুরা, আমরা এখন চললাম প্রয়াগরাজ কুম্ভ। আমরা এখন আছি দেওঘর স্টেশনে। দেওঘর থেকে আমরা ধরবো বন্দে ভারত। কোনো জায়গায় কোনো ট্রেনের টিকিট পাইনি, একমাত্র টিকিট পেয়েছি দেওঘর থেকে। এটা যাবে বেনারস, সেখানে আজকে রাতটা থাকবো, কাল সারাদিন বেনারস ঘুরবো। পরশু দিন আমরা ভোরবেলা যাবো প্রয়াগরাজ। আগে বেনারস পৌঁছাই, তারপর দেখবো কী করা যায়। আপাতত আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, এখন চাপিনি আমরা। এবারে এই সব সঙ্গী আছে আমার সহধর্মিনী প্রিয়াঙ্কা। ট্রেন আমাদের ছেড়ে দেবে আর আমরা কিছু মধ্যে বেনারস। কিন্তু এত ভিড়ের মধ্যে কি আমরা চান করতে পারবো? এই কুম্ভতে এত ভিড়, এত ঠেলাঠেলি, এত লোক মারা যাচ্ছে। তো তোমরা যারা কোনো ট্রেনে টিকিট পাচ্ছ না, তারা এই দেওঘর টু বেনারস বন্দে ভারত এবং রাঁচি টু বেনারস বন্দে ভারত, এই দুটো ট্রেনকে ট্রাই করতে পারো, চেষ্টা করতে পারো। এটা ওয়েটিং হয়তো থাকবে, কিন্তু কনফার্ম হয়ে যাবে। এই দেখুন, দেখো ট্রেনের স্পিড প্রায় 130 কিলোমিটার গতি যাচ্ছে। তারপর বন্ধুরা নাস্তা চলে এসছে। নাস্তার মধ্যে দিয়েছে অ্যাপি, একটা স্ন্যাক্স, চপ, একটা মাখানা দিয়েছে, চারিপাশে দিয়েছে। দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম ট্রেনের মধ্যে, আর মনের মধ্যে আনন্দ ছিল যে আমরা কুম্ভ চললাম। অনেক অনেক ট্রেন খোঁজাখুঁজি, ট্রেন, বাস, গাড়ি খোঁজার পর ফাইনালি আমরা টিকিট পেয়ে গেছিলাম কুম্ভ যাওয়ার জন্য। সেই জন্য আমাদের আনন্দের কোনো ঠিকানা ছিল না। সেই জন্য চারিপাশটা আমরা এনজয় করতে করতে যাচ্ছিলাম। তোমরাও যারা ভাবছো এখনো পর্যন্ত যাবে কি যাবো না কুম্ভ চান করতে, তো আর ভেবো না, চলে যাও। অনেক বাধা আসবে, অনেক কিছু আসবে, কিন্তু এই সুযোগটা আর আসবে না। এর মধ্যে আমাদের খাবার চলে এলো। গিন্নির জন্য নন ভেজ আর আমার জন্য ভেজ। ভেজে ছিল পনিরের একটা সবজি ছিল, ভাত, দুটো পরোটা, ডাল, আলু ভাজা আর চাটনি ছিল। চারটে মানে 10:30টার মধ্যে আমরা নেমে পড়লাম বেনারস স্টেশনে। এর মধ্যে বেনারসে নেমে দেখি চারিদিক যেন উৎসবে উৎসব। সমস্ত দিকে চারিদিকে লোকজন, লাখ লাখ লোক স্টেশন ট্রেন থেকে নামছে, চাপছে, কেউ স্টেশনে ঘুমাচ্ছে। একটা যেন উৎসবের মেজাজ, সবাই যেন এক পুণ্য লাভের আশায় সবাই যেমন ওয়েট করছে যাওয়ার জন্য প্রয়াগরাজ। কেউ চান করে ফিরছে বাড়ি ফেরার জন্য। তো বেনারস স্টেশনে প্রচণ্ড ভিড়, প্ল্যাটফর্মে ভিড়, প্ল্যাটফর্মের ভেতরে অনেকে ঘুমাচ্ছে, প্ল্যাটফর্মের বাইরে যে করিডোর আছে সেখানেও দেখছি অনেক লোক শুয়ে আছে নিশ্চিন্তে। তো হ্যাঁ, সবাই সেফ, কোনো কিছু নেই। দিন রাতের কোনো পার্থক্য নেই। রাত 11টা বাজছে, সবসময় লোকজন নিয়ে সবাই এসছে আছে, এখান থেকে নিশ্চিন্তে শুয়ে আছে স্টেশনের বাইরে চারিদিকে। আমরা স্টেশনের সামনেই বাস স্ট্যান্ড। এখানে সারা রাত বাস চলে, সারাদিন বাস চলে, প্রায় 8 ঘন্টা অন্তর বাস চলে প্রয়াগরাজের জন্য। ওটা একদম কুম্ভ মেলার কাছে গিয়ে নামিয়ে দেবে আপনাকে। তো আপনারা স্টেশনের বাইরে একটু বেরিয়েই পেয়ে যাবেন বাস। বাসে যেতে পারেন, এখান থেকে অনেক স্পেশাল ট্রেন চলছে, ট্রেনেও যেতে পারেন, কোনো অসুবিধা নেই। একটু এগিয়ে বাস স্টেশন থেকে একটু এখান থেকে আমরা অটো করে এলাম হোটেলে যাওয়ার জন্য। কিন্তু অটোওয়ালাটা বললো যে পুরোটা রাস্তা হোটেল পর্যন্ত যাবে না, কারণ পুরো বেনারসে অনেক জায়গাতে জ্যাম আটকানোর জন্য অনেক জায়গাতে ব্যারিকেড করে দিয়েছে। তো পুরো রাস্তা হোটেল যাবে না, ও মাছ হাঁটতে হাঁটতে এখন হোটেলে যাবো আমরা। অনেক আগে নামিয়ে দিলাম আমাদেরকে, এখান থেকে হোটেল প্রায় 1.5-2 কিলোমিটার রাস্তা হাঁটতে হবে। তো এখন পুরো রাস্তাটা মেলাই মেলা, লোকই লোক, চারপাশে যেমন লোক। এখান থেকে একটা রিক্সা করে নিলাম আমরা, রিক্সা করে যাচ্ছি এখন। সেও পুরোটা যাবে না, সেও একটু যাওয়ার পর নামিয়ে দেবে। হাঁটতে আপনাকে হবে, যদি দিন আমাদের কিছুদিন আমাদের 10-12 কিলোমিটার রোজ হাঁটতে হবে। আর মেলা দিন তো 15-20 কিলোমিটার হাঁটতে হবে না, সে ধরে আপনাকে আসতে হবে এখানে। আর এখন দেখছেন চারিদিকটা পুরো কি সুন্দর উৎসবে মেজাজে সবাই আনন্দ। এখন রাত 12টা, 12:30 বাজছে, তবুও লোকে আনন্দে খুশিতে। রাত 12-1টা বাজছে। রুম আমাদের এটা 1500 টাকার মধ্যে, খুব ভালো হোটেল। ঠিক আছে, রাত কাটানোর জন্য ঠিক আছে। গুড নাইট বন্ধুরা, আবার কাল দেখা হবে নতুন ব্লগে। কাল বেনারস শুরু করলাম আমরা।